গেলেন আল্লাহর নবী সাহাবী বলে কথা, ডাইরেক্ট তো কারো কাছে খাবার চাইতে পাচ্ছেন না, একটা লজ্জার বিষয়, তাই না? ওই জন্য হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এক কাজ করা যাক, যে লোক আসবে রাস্তা দিয়ে আমি তাকে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করব। একটা ক্ষুধার্ত মানুষের চোখ মুখ দেখলে বোঝা যায় না? যায় কি যায় না? যায়। হযরত আবু হুরায়রা রাস্তাতে বসে আছেন, আর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন কে না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, ভাই আবু বকর, তোমার কি কোরআনের এই আয়াতটা জানা আছে? হযরত আবু বকর বলছেন, হ্যাঁ। আবু বকর কোরআনের আয়াতটা বলে দিয়ে তিনি রাস্তা ধরে চলে যেতে লাগলেন। আবু হুরায়রা ভাবছেন, আবু বকর মনে হয় ব্যাপারটা বুঝতে পারল না যে আমি ক্ষুধার্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। আবু হুরায়রা বলছেন, ডাইরেক্ট খাবার চাইতে পারলাম না, আমি দ্বিতীয়বার হযরত ওমরকে বললাম, ভাই ওমর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে কি আপনার জানা আছে? হযরত ওমর কোরআনের আয়াতটা বলে দিলেন, আবার রাস্তা ধরে যেতে শুরু করে দিলেন। আবু হুরায়রা ভাবছেন, মনে হয় আর খাওয়া হলো না। ওই রাস্তা দিয়ে আসছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রাকে দেখি আল্লাহর নবী মুচকে হেসে দিলেন, মানে বুঝতে পারছেন আল্লাহ রাসূল যে বেচারার খুব খিদে লেগেছে। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল আমাকে বাড়িতে যাওয়ার জন্য ডাকলেন, আল্লাহ রাসূল আগে আগে হাঁটছেন, আমি আল্লাহ রাসূলের পিছনে পিছনে হাঁটছি, পিছনে পিছনে হাঁটছি আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল বাড়ি ঢুকে গেলেন, গিয়ে আমার জন্য বললেন, আবু হুরায়রা, আরে বরকতের খানা পেয়ে গেলাম আজকে। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূলকে দেখলাম একটা পিয়ালাতে করে কিছু খাবার এনেছেন, এসে বলছেন, আবু হুরায়রা, বরকতের খাবার, দুধ, এক পিয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে এক পিয়ালা দুধ 2-3 দিন খাওয়া হয়নি, আর কি হবে, এ তো আমার পেটের এক কোনায় পড়ে থাকবে। আল্লাহ নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, এক কাজ করো তো, আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো, যাও। আবু হুরায়রা তো মাথা তখন খারাপ যে এক পিয়ালা দুধ আমি একা, আল্লাহ রসুল পান করবেন, ওনার আহাল পরিবার পান করবেন, আবার আমাকে বলছে আসহাবে সুফফার সব সাহাবীদেরকে ডেকে আনো, এ কেমন কথা? নবীজি বলেছেন বলে কথা। আবু হুরায়রা যাচ্ছেন বটে, মনের দিক দিয়ে ফিরি নাই। আস্তে আস্তে চলে গেলেন, আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ডেকে আনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফাদেরকে যখন ডেকে এনেছেন, প্রায় 150 জনের মতো সাহাবী আসহাবে সুফফাতে ছিল। কতজন? 150 জনের কাছাকাছি সাহাবী আসহাবে সুফফাতে ছিল। আল্লাহ রাসূল এক এক করে সবাইকে বললেন, নাও দুধ পান করো। একজন সাহাবী দুধ পান করলেন। আবু হুরায়রা ভাবছেন, তাহলে আমার আর হলো না। আর একজন পান করলেন। আবু হুরায়রা ভাবছে, আমার আর হলো না। আর একজন পান করলেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবীর সাথে আমি এলাম, আমি হকদার বেশি, কিন্তু আল্লাহর নবী আমাকে দুধ পান করার কথা বলে না। 150 জনের কাছাকাছি সাহাবী সবার দুধ পান করা হয়ে গেল। আবু হুরায়রার মনটা বড় খারাপ যে আমি তাহলে ক্ষুধার্ত অবস্থায় থেকে যাব, আমার আর হলো না। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা রে, তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, একবার দুধ পান করলাম, আমার পেট পরিপূর্ণ হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা, তুমি দুধ আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আবার দুধ পান করলাম। বিশ্ব নবী বলছেন, আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী গো, আমার পক্ষে আর সম্ভব নয়, আমার পেটে জায়গা নাই। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্ব নবীর পিয়ালাতে যতটা দুধ আমি প্রথমে দেখেছি, ততটাই দুধ এখনো পর্যন্ত রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে। এর নাম হচ্ছে মুজিজা রাসূলের জন্য। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূলের কি মুজিজা। যদি অলৌকিক কিছু ঘটনা যদি বলতেই হয়, হাদিস এবং কোরআন থেকে আমরা বলবো গাদা গাদা এরকম ঘটনা রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীদের জীবনে। নেই? আছে না নেই? এই হাদিস থেকে শিক্ষা কি পেলেন? হাদিসটা তো শুধু শুনলেন আর মুচকে মুচকে হাসলেন, আর লাস্টে সুবহানাল্লাহ বললেন।
শিক্ষা কিছু পেলেন? এখানে এক নম্বরের শিক্ষা হচ্ছে এই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রীয় প্রধান, অর্থাৎ তিনি মদিনার মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। আর ওদার অধীনস্থে ছিল আসহাবে সুফফা। এক পেয়ালা দুধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে নিজে এবং নিজের পরিবার ভাগ করে খেয়ে নিতে পারতেন। তিনি যদি চাইতেন হযরত আবু হুরায়রাকে দিয়ে এই দুধটা খতম করে দিতে পারতেন, কিন্তু দায়িত্বশীল মানুষের কাজ দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সমস্ত সাহাবীদেরকে ডাকো, এই দুধ পান করবে। দুধ কতটা? এক পেয়ালা। এক পেয়ালা দুধ সবাইকে ডেকে আনো, পান করবে। এর নাম হচ্ছে নেতা। এর নাম কি? এর নাম নেতা। নেতার অধীনে যত লোক আছে নেতা তাদেরকে বাদ দিয়ে খেতে পারছে না। আর আমাদের ওর থেকেও বড় নেতা আমাদের গ্রামগঞ্জে আছে। 30 বস্তা চাল এসেছে, 13 বস্তা ডাক বাংলার মোড়ে বিক্রি করে দিয়েছে। এখনকার নেতারা তো আবার গরিব মানুষের পায়খানা ঘরের টাকা মেরে দিচ্ছে। আপনাদের দিকে নয় অবশ্য, আমাদের এদিকে করছে। না না আমি বলবো না, বললে মারবে। ওই ভুল কাজ আমি করি। সরকার ঘর দিয়েছে, তাও বলছে 10,000 টাকা লাগবে, না তো তোমার নাম কেটে অন্যজনকে দিয়ে দিব। এ দেখছে গরিব মানুষ বেচারা, দিতেই হবে। 10,000 টাকা দিয়ে দিয়েছে। করছে কি করছে না? একটা বাচ্চা ছেলের আধার কার্ড করে দিবে, বলছে 300 টাকা লাগবে, অথচ সরকারি কোনো টাকারে নেই। 100 দিনের যখন কাজ হয়েছে সারা পশ্চিম বাংলাতে, দেখলে দেখা যাবে যে কত টাকা যে মরা মানুষের জব কার্ডে ঢুকেছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বললাম বুঝলেন? মানুষটা নেই, বেঁচে নেই, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। নমিনি করা ছিল তার বইয়ের নামে, তার বউকে দিয়ে টাকা তুলিয়েছে 12,000, পার্টি নিয়েছে 8,000, ওকে দিয়েছে 4,000। যে তোর স্বামী নেই, ফালতু বসে আছিস, তুই 4,000 আর 8,000 আমরা মেরে নি। করছে কি করছে না? আল্লাহু আকবার। কালকে দেখেছিলাম আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনতো না ওকে। আর আজকে কি একটা পার্টির নেতার পদে এসেছে, ভুঁড়ি মোটা হয়ে এইরকম এরকম করে চলছে, আর বুলেট গাড়ি চেপে ঘুরছে। ওই টাকা কি তোমার বাপের গাছ আছে লাগানো? মানুষ বুঝে না টাকা কোথা থেকে আসে? হ্যাঁ, মানুষ জানে না। সারা পৃথিবীতে আমি আজকে দায়িত্বহীন ভাষাতে বলছি, কোন মানুষকে নেতা বলে ডাকা যাবে না। নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, এই হচ্ছে নেতা। পৃথিবীতে একজন মাত্র নেতা হয়েছিলেন, একজন মাত্র নেতা এসেছিলেন, না তার বিকল্প আছে, না তার অনুপস্থিতিতে কোনো নেতার জন্ম হবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতার চরিত্রে দেখুন, এক পেয়ালা দুধ আসহাবে সুফফার গরিব সাহাবীদেরকে নিয়ে ভাগ বিলি বন্টন করে খাচ্ছেন। শিক্ষা গ্রহণ হয় না? দ্বিতীয় শিক্ষা গ্রহণ করে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন বললেন, আবু হুরায়রা তুমি যাও আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ডেকে আনো, আবু হুরায়রা একবারও এই কথাটা নাকচ করে দিতে পারলেন না। কারণ নিজের পেটে খিদা আছে, হেঁটে যাওয়াটাই এখন বিপদ। তারপরও নবী বলেছেন মানে যেতেই হবে। এর নাম হচ্ছে আনুগত্য। এর নাম কি? আনুগত্য। তার মানে প্রত্যেক ব্যাপারে আনুগত্য করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওকে বলা হচ্ছে এটা আল্লাহর নবী বলেনি, ও বলছে আবু হানিফা বলেছে। ওকে বলছে এটা আল্লাহর নবীর থেকে প্রমাণ নেই, ও বলছে এটা আমার আলা হযরত বলেছে। আশ্চর্য ব্যাপার। দানায় ভর্তি, তাও তার নাম বেদানা। বুঝলেন? দানায় ভিতরে ভর্তি, তারপরেও তার নাম কি? বেদানা, তাই না? ঠিক তেমন বেদাতে ভর্তি, তবুও দলের নাম দিয়েছে আহলুস সুন্নাতুল জামাত। মানে বেদাত ওর পেটে একদম গজগিজ গিজ 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 করছে, তবুও নাম দিয়েছে সুন্নাতুল জামাত। তা তুই যদি সুন্নাতুল জামাত হবি, তার বেদাতের জামাত কারা? হ্যাঁ, বিয়াদবির তো একটা সীমা থাকে। বড় বড় আলেমরা বসে আছে।